মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, ঘুম থেকে কিন্তু আমি উঠেছি, কিন্তু আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। ওই দেখো, মেয়ে ঘুমাচ্ছে এখনও। এখন তো স্কুল ছুটি, ঘুমানোর সুযোগ, তো সেই জন্য ঘুমাচ্ছে। আর আজকে হচ্ছে সানডে, আর ও যদি না ঘুম থেকে ওঠে তাহলে আমি বিছানাটাও গোছাতে পারছি না, কিন্তু এদিকে টিফিনও তো তৈরি করতে হবে। তো এখন রান্নাঘরে যাব, এখন টিফিন বানাবো, আর টিফিন বানানোর মাঝখানেই ওকে ডাকবো। তারপর টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বিছানা গুছিয়ে নেবো। তো আর আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডায় রয়েছে, এসি চলছে না, কিন্তু কম্বল গায়ে দিয়েছে, ফ্যানই চলছে, এই যে ফ্যান চলছে। কিন্তু ওয়েদারটা যেহেতু ঠান্ডা রয়েছে সেই জন্য কম্বল গায়ে দিতে হচ্ছে। তো চলো, ঠিক আছে, পুরো ভিডিও দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো, মর্নিং বলে দাও তো সবাইকে। গুড মর্নিং। তুমি তো এখনো ফ্রেশ হওনি। তারপর ডিনার বলছি, দূর বাবা, ব্রেকফাস্ট এখনো বাকি। চলো, তোমাকে ফ্রেশ করে দিই। তোমার এরকম ঝাঁকড়া ঝাঁকড়া চুলটা সুন্দর করে বেঁধে তোমাকে ফ্রেশ করে দিই। কাকু, ভালো দেখে কাটো, যাতে ভালো শ্বাস হয় আর জলও যাতে হয় সেরকম দেখে কাটো। আসছি আমি। এই যে ডাবটা আজকে মানে এটা কিন্তু কচি শ্বাস একদম, দেখো। আর জল হয়েছে, দেখো জল হয়েছে একটুখানি। গ্লাসটা এত বড়, জলটা হয়েছে এইটুখানি। চুপ করে ঘুমিয়ে পড়ো, হ্যাঁ শোনো, ঠিক আছে? চোখ বন্ধ করো, আমি দেখছি। কোলবালিশে পা দাও। চুপচাপ ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? টাটা। 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 গুড ইভিনিং সবাইকে। তো এখন যে মেয়ে ঘুমাচ্ছে এখনো, হচ্ছে মেয়ে এখনো ঘুমোচ্ছে। তো এখন বাজে 7টা। আর সেই আমাদের অ্যানিভার্সারির ভিডিও তো দেখেছিলে, সেই অ্যানিভার্সারির এখনও পর্যন্ত আমাদের ভিডিও ফটো এখনও পর্যন্ত কিচ্ছু হাতে পাইনি। তো ফটো সিলেক্ট করতে হবে, আর পেন ড্রাইভ দিয়েছিল, পেন ড্রাইভ কিন্তু টিভিতে হচ্ছে না। সেজন্য মানে যে আর কি আমাদের ক্যামেরাম্যান ছিল তার কাছে গিয়েই ফটো সিলেক্ট করতে হবে, তো সেখানেই যাব। আর প্রত্যেক দিনই ভাবছি যাব করে আর হচ্ছে না। বেশ, তো অনেক দিন হয়ে গেল, আমাদের অ্যানিভার্সারি হয়ে গেছে, এখনও ফটো ভিডিও কিচ্ছু পেলাম না। তো আজকে ভাবলাম যে আজকেই যাই, মানে যে দিনটা সেই দিনটাতেই যেতে হয়। কাল করলে না সেটা কালই হয়ে যায়, আজকের কাজ আজকেই করতে হয়, না হলে দেখছি হচ্ছে না। প্রত্যেকদিনই ভাবছি কালকে যাব, কিছু করার নেই। আজকে আমার মেয়ের পড়া ক্যান্সেল করতে হচ্ছে, মানে আমার কাছে যে পড়ে ওরা সন্ধেবেলা, তো সেই পড়াটা ক্যান্সেল করতে হচ্ছে আজকে, কিছু করার নেই। তো আজকে তো সানডে, আর কালকেও হবে না, তো ভাবলাম যে না, আজকেই যাই। তো চলো, একটু রেডি হয়ে নিই, তারপরে আসছি আবার। যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে, এই চুড়িদারটা পরে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি। কিন্তু মেয়েকে কাজ দিয়ে যাচ্ছি। ওই যে একদিন ঘুম থেকে উঠলো, আর এই যে ছোট মেয়েকে অঙ্ক দিয়ে গেলাম। ও এখন বসে বসে অঙ্কটা করবে, ওরকম করে না। আমি ওই যে ফটোগুলো সিলেক্ট করতে যাচ্ছি, তো অঙ্কগুলো কিন্তু করে নেবে সমস্ত। হ্যাঁ ঠিক আছে, আসছি, টাটা। চলে গেলাম, টাটা করো দুজনই, টাটা। দরজা বন্ধ করে দিয়ে যাবি? ঠিক আছে, বন্ধ করে দে। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দে। আমার জান, টাটা। বন্ধ করে দিও, ঠিক আছে, বন্ধ করে লক করে দে।
তো এই যে ফটোর দোকানে চলে এসেছি, আর ফটো এখন হচ্ছে সিলেক্ট করা হচ্ছে। অনেক ফটো দেখো সিলেক্ট করে ফেলেছি, এখনও কিন্তু প্রচুর ফটো রয়েছে। অনেকটা সময় হাতে নিয়ে আমাকে আসতে বলেছিল, আমি কিন্তু প্রায় 2 ঘন্টা হাতে নিয়ে এসেছি। আর এখান থেকে আমার একটু দোকানের দিকে যাওয়ারও আছে, ওখানে মেয়ের খাতা কেনার রয়েছে, তো বরকে বলেছি নিয়ে যেতে, তো এখান থেকে আবার বর এসে নিয়ে যাবে। তো ওরা দুজনই আমার ক্যামেরাম্যান ছিল আমার অ্যানিভার্সারিতে। তো এই যে এটা হচ্ছে আর কি ওই ভাইটার বউ, তো ও হচ্ছে আমার ফটো তুলেছিল, আর ওর হাজব্যান্ড হচ্ছে আমার ভিডিও করেছিল। তো দুজন তো লাগেই। আর এই যে বর আমাকে নিতে এসেছে, আর আমি দোকানে চলে যাচ্ছি এখন, ওখান থেকে খাতার দোকানে যাব, একটু কাজ রয়েছে বাজারে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। ভালো করেছে ভিডিওগুলো, কদিন পরে করবে দেবে নাকি? ভিডিও তো আর দেখতে আসতে হবে না, না ভিডিও দেখতে আসতে হবে না, ভিডিও ওই রেডি করবে, ভিডিও আমার কিছু দেখার নেই। আমার লোক আছে ভিডিও করতে, আমি পারবো না। ওটার কথা কই, আমি পুরীতে। তো দেখো এই দিদির দোকানে এসেছি, আর আমি তো এই দোকান থেকেই খাতা পেন নিই মেয়েদের, আর 2 মেয়ের জন্য খাতা নিতে এসেছি। আর এই ভয়েসটা কিন্তু দিয়ে দিতে পারতাম আর কি, এটা তো আমাদের জামাইবাবু হয়, তো আর কি ইয়ার্কি করছিল, তো সেইগুলো ছাড়া যেত না, তো সেই জন্য সেখানে কিন্তু মিউট করে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। আর এখানে দেখো চা খাওয়া হচ্ছে সবাই মিলে এখন, আর এটা হচ্ছে লেবু চা। আর আমি একদমই চা খাই না, কোনো দিনই চা খাওয়ার কোনো অভ্যেস তো নেই, একদমই নেশা নেই। তো যাই হোক, যে এখন সবাই মিলে দুধ চা না, এটা হচ্ছে লেবু চা খাচ্ছে। তো যাই হোক আমাকে একটু জোর করলো, তো আমি একটু খাচ্ছি এই আর কি, তাও অনেক দিন পর। আর আমাদের বাড়িতে তো একদমই চা হয় না, তবে কেউ গেলে যে চা হয় না এমনটা না, আমি আর কি খাই না চা, আমার আগাগোড়াই চাটা ভালো লাগে না এই আর কি। তো যাই হোক, এখানে ওই দিদিরা আর আমরা সবাই মিলেই চা খাচ্ছি। তো চলো চা খাওয়া হোক, তারপরে আবার আসছি। নিচে রাত্রেবেলা বিছানা হয়ে যায় এখানে, নিশ্চিন্ত মনে এখানে বিছানা হয়ে যায়, এখানে এখানে বৃষ্টিও তো ভেজে না, একদম মস্তিতে ঘুমায়। ওরে এত ভর্তি। তোমার কাছে সেদিনকে 5 টাকা পাবো, তবে ওই সেদিনকে 5 টাকার চা খেলাম, 5টা দিয়েছে, 5 টাকা পাবো। আরেকটা কই, 4টে দেবে তো? হ্যাঁ সেটা দেবো। বাবা কি গরম, গিনি টুলটা দাও, অনেকক্ষণ দাঁড়াতে পারো না। ওই দোকান থেকে খাতা নিয়ে তারপর চলে এসেছিলাম ফাস্টফুডের দোকানে। আর এখানে না ডিমের চপ আর ফিশ চপ দুটো অর্ডার করা হয়েছে, তো আমরা দুজন আর কি একটা একটা করেই খাবো বলে। আর এখন তো ফাস্টফুড একদমই খাই না, আগে অনেকটাই খাওয়া হতো, কিন্তু এখন একদমই খাওয়া হয় না। আর এই লস্যিটা ক্যামেরাম্যান ভাই সে দিয়েছিল আমাকে, আর এটা গরমও হয়ে গেছে। আর এই যে আমাদের ফিশ চপ, দিচ্ছিলাম তুই কোনো নোট নাই আমাকে দিচ্ছি। একটা কথা বলছি, 100 বিয়ের পরে 101 বার ডিভোর্স হয়ে যাওয়ার পরে 101 বার থাকবো না বলে থেকে যাচ্ছি, আর থেকে সব মেয়েরাই যায়, ঠিক আছে? কোনো মেয়ে নেই যে বলে না যা দূর তোমার সাথে থাকবো না, ডিভোর্স করে দেবো। তারপরও ওই নীলজ্জর মতন থেকে যাওয়া, এটার নাম হচ্ছে স্বামী, তাই তো? হাজার একবার বলবে, আবার রাগ চলে গেলে 101 বার ঝগড়া অশান্তি, হ্যাঁ থাকবো না বলা যে থাকবোই না, বাড়ি চলে যাবো, তারপরেও থেকে যাচ্ছি, তারপরেও এই লোকটার জন্য পরের দিনকে রান্না করছি। পুরো হ্যাঁ এখন সব মানে কি বলে পাখা টাইপের।
যে রিলস করলে বেশি ভালো করে গিয়ে একটা কোনো ভালো লোকেশনে গিয়ে রিলস করলে বেশি ভালো লাগে বলো? হ্যাঁ এভাবে কি ভালো লাগে? দেখে না সবাই লোকটা যেটা যার কাছে আগে কাটতে হ্যাঁ কেন কাস্টমার হচ্ছে না এখন ও দীপন করে সে সব সবাইকে ঠান্ডা করে দিচ্ছে সুন্দর করে করে তো কাজটা মন দিয়ে করে মানে ও অত কাস্টমারের চাহিদা নেই কিন্তু কাস্টমার ওর জন্য চাহিদা হয়ে যাচ্ছে মানে ও ভাবে যে একজন কাস্টমার দেবো যাতে সে আবার ফিরে আসে হ্যাঁ মানে তাড়াহুড়ো করে না যে কাটবে সে আবার আইবই সেটাই করে করে আসো হ্যাঁ। টাকা আছে আসছি চলো চলো দেখো কি সুন্দর চারটা এবার চারটা দেখো আমার সাথে দাও যেগুলো মেয়েরা ভালোবাসে দুজনই চোখ বন্ধ করবে কিন্তু চোখ খুলবে না মিটি মিটি করে খুলবে না দাঁড়াও খুলবে না এখনো শুরু না নাও খোলো এই পড়ে খোলো খোলো খুশি গিফট পেয়ে কি খুশি এটা লস্যি না লস্যি লস্যি ওটা আমি গিফট পেয়েছি এই লস্যিটা ওই যেই দোকানে গেছিলাম না ফটো ক্যামেরাম্যান আঙ্কেল ওই ক্যামেরাম্যান আঙ্কেলটা দিয়েছে লস্যিটা দেখো আমার মেয়েরা অল্প জিনিসে কত খুশি আমি জানি তো তোমরা এটা ভালোবাসো না আমার আমার দুখানা লক্ষ্মী সোনা মা দেখেছো অল্প জিনিসে খুশি দেখি মা কি কি এনেছি তোমাদের জন্য এই ঠিক আছে কিন্তু এখন তো খাবার খাবে 11টা বাজে হ্যাঁ তাহলে একটা করে খাও একটা করে দুজন খাও তারপরে আবার পরে খাবে ঠিক আছে ঠিক আছে খেলবে তো ক্যারাম খেলবে তো রাতে রাতে কি রাতই তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন খেলবো নাকি কেন খাবে না আগে খেয়ে নাও খাওয়ার আগে খেয়ে ভালো লাগবে না খেলতে ঠিক আছে খাওয়া দাওয়া করি তারপরে চলো তো দেখো আমি বাড়ি আসার সাথে সাথে মেয়ে দেখাচ্ছে আর সানডে করে ও নিজের মতন করে ড্রয়িং করে এখন তো কোনো টিচার নেই তো ও নিজের মতন করেই ড্রয়িং করছে তো এটাও আজকে করেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি বেশ সুন্দর করেছে এটা হচ্ছে মোম রং আর ও আমাকে বলছে যে দেখো আকাশে যে পাখিগুলো উঠছে সেগুলো দেখাও তো সেই জন্য একটু জুম করে দেখাচ্ছি আর আমার ছোটো মেয়ে যে কৃষ্ণ এঁকেছে ও না ভীষণ কৃষ্ণ ভক্ত তো বেশ ভালো লাগছে সুন্দর করে এঁকেছে এই আর কি এটা পারি না বাসে তো কালো পড়ছে সাদা পড়লো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে ও ফেলেই যাচ্ছে